লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেসব মানুষ যদি জানতেছিলেন যে আকীদা যদি সঠিক না হয় সে কি জাহান্নামে যাবে। আকীদা সঠিক না হওয়ার অর্থ কি? আকীদা সঠিক না হওয়ার অর্থ যদি এটা হয় যে সে তাওহীদ কি, একত্ববাদ কি, শিরিক কি, কুফরি কি, বেদাত কি, এগুলো যদি সে না জানে তাহলে তো তার ঈমানটা আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে। কারণ ঈমান হচ্ছে বিশ্বাস, আপনি বুঝে শুনে কোনো কিছু বিশ্বাস করতে হবে। তাই আকীদা এটা বিশ্বাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মুসলিম হওয়ার জন্য। কারণ আকীদা বা বিশ্বাস বা ঈমান যদি সহিহ না হয় তার ঈমান আল্লাহ তাবারকার দরবারে গ্রহণযোগ্য হবে না। বরং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি নাকি শিরক করেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে এবং আখিরাতে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তাই যদি নাকি কেউ আকীদা না বুঝে, আকীদা কি, কুফরি কি, শিরিক কি, তাওহীদ কি, একত্ববাদ কি, শিরিক কি, বেদাত কি, এগুলো না বুঝে তাইলে অবশ্যই সে নিজের অজান্তে অনেক কুফরি শিরকি করে ফেলবে। তো এই জন্য প্রথম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই উদ্দেশ্য করে বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানেন। তো এখানে প্রথমত একজন মুসলিমের প্রধান দায়িত্ব হচ্ছে ইলম অর্জন করা। যখন আল্লাহ তাআলা ওহী পাঠান, সর্বপ্রথম ওহী পাঠিয়েছেন সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে ইকরা জ্ঞান অর্জনের কথা প্রথম নির্দেশ দেওয়া হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় প্রণয়ন করেছেন, তার নাম দিয়েছেন উনি যে আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমাল। ইলম প্রথম শিখতে হবে যে বলার আগে এবং আমল করার আগে, অর্থাৎ কোনো কর্ম বা কোনো যে কথা বলার আগে আপনাকে সেই বিষয়ের জ্ঞান অবশ্যই জানতে হবে। তাই আকীদা বিষয়ক জ্ঞান সর্বপ্রথম ফরজ। এটা আকীদার জ্ঞান ফরজ। যে উসুলুল ঈমান সিত্তা, অর্থাৎ ঈমানের ভিত্তি হচ্ছে 6টি। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এগুলা না জানলে, না বুঝলে তো সে তো মুমিন হবে না। তাই প্রথমত তাকে এই 6 বিষয়ের উপর জ্ঞান অবশ্যই রাখতে হবে, না হলে সে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কারণ যদি নাকি সে শিরকে আকবার বড় কুফরি করে বসে তাহলে তার জন্য চিরতরে জাহান্নাম ওয়াজিব হবে এবং জান্নাত থেকে চিরতরে বঞ্চিত হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হ্যাঁ, আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করবেন যার জন্য ইচ্ছা, তবে শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তা আকীদার বিষয় এটার সাথে তাওহীদের এবং শিরকের, বেদাত এবং সুন্নতের অনেকগুলো বিষয় জড়িত আছে। তাই আকীদা নষ্ট হলে, এই কথার অর্থ যদি নাকি সে কুফরে আকবরকে বুঝে না, তাহলে অবশ্যই সে এই আকীদা ছাড়া, অর্থাৎ আল্লাহ তাআলার তাওহীদের উপর বিশ্বাস ছাড়া সে জান্নাতে যেতে পারবে না। তাই অবশ্যই তাকে আকীদা শিখতে হবে। সর্বপ্রথম আকীদার বিষয়, ঈমানের বিষয় শিখতে হয়, পরবর্তীতে এর প্রাসঙ্গিক আসবে আমলের সালের বিষয়। এই দুইটার মাধ্যমে সে নাজাত প্রাপ্ত ধরা হবে। যদি নাকি আকীদাই ঠিক না থাকে, কুফরি শিরকিও করতে থাকে, আল্লাহর সাথে অন্য কাউকে মিলিয়ে ফেলে, সে বুঝে না আল্লাহ তাআলার সাথে অন্য সাথে মিলানোকে শিরক বলে, সেটা জানে না। তো অনেকগুলো বিষয় আছে যে সে যদি নাকি শিখার রাস্তা পায় আর যদি নাকি না শিখে তাহলে তার কোনো বাঁচার উপায় নাই। আর যদি নাকি শত চেষ্টা করছে কিন্তু সে এটা শিখতে পারে নাই, অজ্ঞতা রয়ে গেছে, চেষ্টা করছে তাহলে শিক্ষা করার জন্য কিন্তু শিখতে পারে নাই, তাইলে যে মাজুর হিসেবে, ওজর হিসেবে এটা ধর্তব্য হবে। কিন্তু সাধারণ পরিস্থিতিতে তাকে অবশ্যই ঈমান পুঙ্খানুপুঙ্খভাবে যে শিখতে হবে নিজের সাধ্য মতো। এইখানে কোনো দুর্বলতার পরিচয় দিতে পারবো না। একজন মানুষ যদি মুসলিম হইতে চায় তাকে আকীদার বিষয় সর্বপ্রথম জ্ঞান শিখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।